আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি তোমাদের বলবো অধ্যায় 7 বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা। পূর্ব ক্লাসে আমি তোমাদের শহরের অর্থনীতি, গ্রামের অর্থনীতি পড়িয়েছি। আজকে বলবো বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা। আমরা জানি বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। আচ্ছা, এই পাশে তোমরা কি কি শিখবা? বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা ব্যাখ্যা করতে পারবে, বাংলাদেশের জনসংখ্যাকে কিভাবে সম্পদে পরিণত করতে পারবো তা ব্যাখ্যা করতে পারবে। আমরা জানি বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এই দেশের অর্থনৈতিক উন্নয়নের পথে অনেক বাধা আছে, আবার অনেক সম্ভাবনা আছে। আমাদের অর্থনৈতিক উন্নয়নের পথে প্রধান বাধা হচ্ছে আমাদের জনগণ দরিদ্র এবং আমাদের শিক্ষার হার খুবই কম। আর যেটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা, সেটি হচ্ছে আমাদের বিশাল জনগোষ্ঠী এবং উর্বর ভূমি, আর আমাদের দেশের মানুষ অত্যন্ত পরিশ্রমী। এক্ষেত্রে আমাদের অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা রয়েছে। এখন অর্থনৈতিক উন্নয়নের পথে কি কি আছে? প্রথম কি করতে হবে? আমাদের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে করতে হলে প্রথমে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হবে। জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হলে দরকার উপযুক্ত শিক্ষা, উপযুক্ত প্রশিক্ষণ। শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমেই জনসংখ্যা জনসম্পদে পরিণত হতে পারে, এবং জনসংখ্যা যখন জনসম্পদে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে জনসম্পদে পরিণত হবে, তখন দেশটি অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে যাবে। এরপর হচ্ছে কৃষির উন্নতি। বাংলাদেশ যেহেতু এটি কৃষি প্রধান দেশ, সেহেতু আমাদেরকে কৃষিতে অবশ্যই উন্নতি সাধন করতে হবে, এবং কৃষিতে উন্নয়নের জন্য দরকার যন্ত্রপাতি, উচ্চ ফলনশীল বীজ, সার ও কীটনাশকের সঠিক ব্যবহার এবং সেচ সুবিধার সম্প্রসারণ। এসব প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা কৃষির উন্নতি করতে পারবো। আর কৃষির উন্নতি করা সম্ভব হলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন অনেকটা এগিয়ে যাবে। তারপর আছে দেখো প্রাকৃতিক সম্পদের ব্যবহার। প্রাকৃতিক সম্পদ কোনগুলো? কয়লা, গ্যাস, তেল, এগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ। এসব প্রাকৃতিক সম্পদকে যদি আমরা সুষ্ঠুভাবে উত্তোলন করতে পারি এবং সুষ্ঠুভাবে এগুলো ব্যবহার করতে পারি, তাহলে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। এরপর হচ্ছে শিল্পের প্রসার। গার্মেন্টস, ঔষধ, সিরামিক ইত্যাদি শিল্পজাতীয় দ্রব্য ব্যবহার আমাদের বৃদ্ধি সম্প্রসারণ করতে হবে। এসব যথাযথ উৎপাদনের মাধ্যমে আমরা যদি এগুলো দেশের জনগণের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করতে পারি, তাহলে আমাদের দেশ অর্থনৈতিক উন্নয়নের দিকে অনেকটা এগিয়ে যাবে। তারপর হচ্ছে অবকাঠামো নির্মাণ। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান শর্ত হলো দেশের অবকাঠামোগত উন্নয়ন, যেমন সড়ক, সেতু, রেলপথ, পানি, বিদ্যুৎ, গ্যাস সরবরাহ প্রভৃতির উন্নতি সম্প্রসারণ করতে হবে। অবকাঠামো নির্মাণ বলতে বোঝায় সড়ক, সেতু, রেলপথ এবং পানি ও বিদ্যুৎ, গ্যাস সরবরাহ ব্যবস্থা সম্প্রসারণ করতে হবে। যদি তা না হয়, তাহলে শিল্প, কৃষি, বাণিজ্য বা সেবা কোনো ক্ষেত্রে দেশ উন্নতি করতে পারবে না। একটি দেশের যত অবকাঠামোগত উন্নয়ন হয়, তাহলে সে দেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব। পরিকল্পনা কোনোভাবে বাস্তবায়ন। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সুষ্ঠু পরিকল্পনা করতে হবে এবং সেই পরিকল্পনা সমূহ বাস্তবায়ন করতে হবে। সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করতে হবে, যা বাস্তবায়নের জন্য যতটুকু করা দরকার তার সবটুকুই আমাদেরকে করতে হবে, তাহলে দেশে একটি অর্থনৈতিক উন্নয়ন যথাযথভাবে সম্ভব। এখন আমরা আসি মানব সম্পদ। মানব সম্পদটা কি? দক্ষ মানুষকে সাধারণত মানব সম্পদ বলা হয়। একজন অদক্ষ মানুষ দেশের বোঝা হিসেবে গণ্য হয়। অদক্ষ মানুষ কখনো দেশের উন্নয়নে কোনো কাজে আসতে পারে না। আর একজন মানুষ যখন উন্নত প্রশিক্ষণ নিয়ে, তখনই সে একটা দক্ষ মানব সম্পদে পরিণত হতে পারে, কেননা এ ধরনের মানুষ তার দক্ষতা দিয়ে সম্পদ আহরণ ও উৎপাদন করতে পারে। এটি হচ্ছে মানুষের উৎপাদনশীলতা। জনসংখ্যাকে, আমাদের জনসমষ্টিকে মানব সম্পদে পরিণত করার উপায়। জনসমষ্টিকে মানব সম্পদে পরিণত করার উপায়। জনসমষ্টিকে মানব সম্পদে পরিণত করার জন্য কতগুলো উপায় রয়েছে। এক আছে মানসম্মত শিক্ষা ও কর্মমুখী শিক্ষা প্রদান, প্রযুক্তিগত জ্ঞান অর্জন ও প্রয়োগে সহায়তা দান, পেশাগত প্রশিক্ষণ দান ও দক্ষতা অর্জনের সহায়তা প্রদান, উৎপাদনমুখী কর্মকাণ্ডে প্রশিক্ষণ প্রদান, উৎপাদনমুখী কর্মকাণ্ডে মূলধন খাটানোর কৌশল শিক্ষা দান, উদ্ভাবনী ক্ষমতা বিকাশের সহায়তা, উন্নত স্বাস্থ্য ও বাসস্থানের নিশ্চয়তা প্রদান, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি।
আমরা যদি বাংলাদেশের এই বিশাল জনসংখ্যাকে মানব সম্পদে পরিণত করতে পারি, দক্ষ মানুষে পরিণত করতে পারি, তাহলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন অবশ্যই সম্ভব। তাহলে আমাদেরকে অবশ্যই জনসংখ্যাকে মানব সম্পদে পরিণত করতে হবে, এবং মানব সম্পদে পরিণত করতে হলে অবশ্যই আমাদেরকে জনগণকে উপযুক্ত শিক্ষা প্রশিক্ষণ প্রদান করতে হবে, তাদের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে, তাদের উন্নত স্বাস্থ্য ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে, প্রযুক্তিগত পেশাগত দক্ষতা বৃদ্ধি করতে হবে, উৎপাদনমুখী কর্মকাণ্ডে মূলধনের যোগান দিতে হবে, উদ্ভাবনী ক্ষমতার বিকাশে সহায়তা করতে হবে, তারপরে মানসম্মত শিক্ষা ও কর্মমুখী শিক্ষা প্রদান করতে হবে। তাহলে আমরা যদি এসব ব্যবস্থা গ্রহণ করতে পারি, তাহলে বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীকে আমরা একটি দক্ষ সম্পদে পরিণত করতে পারবো, এবং এই জনগোষ্ঠী যদি আমাদের দক্ষ মানব সম্পদে পরিণত করতে পারি, তাহলে বাংলাদেশের অবশ্যই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে। তাহলে আজকে এই অধ্যায়ে তোমাদের বাড়ির কাজ থাকবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা ব্যাখ্যা করো। অর্থাৎ অর্থনৈতিক উন্নয়নে কি কি পড়ালাম, তোমাদের হচ্ছে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা, শিল্পের প্রসার, শিক্ষার প্রসার, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার, এসব নিয়ে তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। আর মানব সম্পদ বলতে কি বোঝো, এটা তোমাদের বাড়ির কাজ থাকলো। যে পর্যন্তই, তোমরা ভালো মতো পড়াশোনা করো, সামনে তোমাদের ফাইনাল পরীক্ষা, ঠিকমতো পড়াশোনা করো, পরীক্ষায় যেগুলো অধ্যায় দেওয়া হচ্ছে সেগুলো ভালো করে পড়বে, বইয়ের সৃজনশীলগুলো পড়বে, পাশাপাশি আরও কিছু বাড়তি সৃজনশীল অনুশীলন করবে, তাহলে তোমাদের পরীক্ষা আল্লাহর মতে ভালো হবে। সবাই ভালো থাকো, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।